নমস্কার, আমি সুচিত্রা কিচেন হাউস থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো তেলাপিয়া। এই তেলাপিয়া মাছ আপনাদের অনেকের খুব পরিচিত মাছ, আর এই তেলাপিয়া মাছ খুব টেস্টি। আরও টেস্টি কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খুব কম সময়ে এই মাছ রান্না হয়ে যায়, খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন এখন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে 3টে মাঝারি সাইজের তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। এখন ভালো করে ম্যারিনেট করব মাছগুলো। তো মাছগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো দুরকম পেস্ট বানাবো তেলাপিয়ার জন্য। তার জন্য প্রথম পেস্টটা হচ্ছে এই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণের আদা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই কেটে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এখন পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র। এর মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 2 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে পেস্টটা স্মুথ হবে। আর বাজার থেকে কিনে আনা সর্ষে একটু ধুয়ে নেওয়াও ভালো। তো ধুয়ে ছেঁকেও নেব। তারপরে পেস্ট বানাবো। এখানে মিক্সিং জারের মধ্যে সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি, দেখছেন। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দর মতো দেবেন। দিয়ে দিলাম একটু লবণ, তাতে সর্ষের তিতো ভাবটা আর হবে না, তিতো ভাবটা কেটে যাবে। অবশ্যই করে সর্ষে পেস্ট করার সময় একটু করে লবণ দেবেন। দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এই সর্ষের মধ্যে, তাহলে সর্ষের পেস্টটা কালার ভালো আসবে। এটা এখন পেস্ট বানিয়ে নেব। তারপর গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব 2 মিনিট ধরে, একটা একটা করে। দেখছেন 2 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি কড়া করবেন না, ঠিক এইভাবে ভাজবেন। তো আমি বাকি সব মাছগুলো ফ্রাই করে দেখাচ্ছি। সব মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন মাছ ভেজে নেওয়া এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য কালো জিরে, 2 মিনিট নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন একটা মাঝারি সাইজের কচানো পেঁয়াজ এই ফোড়নের সাথে অ্যাড করে দিলাম। আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় ধরে ভালো করে কষানো হয়ে গেছে এই পেঁয়াজটা। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, রসুন, আদা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এখন 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলাটা। তো 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন
ভেজে রাখা মাছ অ্যাড করে দেব এই মশলার সাথে। তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মশলার পেস্টটা যেটা বানিয়েছিলাম এটা এখন মাছের সাথে অ্যাড করে দেব। এই পাত্রটা ধুয়ে জল অ্যাড করে দেব। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে খুব বেশি জল ইউজ করে জল দেব। তো মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট ঢেকে আমি কুক করে নিয়েছি। মাঝে ঢাকনা খুলে একবার মাছগুলো পাল্টি করেও দিয়েছি। এখন দেখছেন তেলাপিয়াটা পুরোপুরি রেডি, খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। এখন কোচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 মিনিট ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢেকে রেখেছি। 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব, নিয়ে খাওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখছেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, টেস্টটাও খুব সুন্দর। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব, খাওয়ার জন্য পরিবেশন করব গরম ভাতে। তো আজকের এই পর্যন্ত। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।